ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার আগে আল্লাহ কি বললেন? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হাক্কা তুকাতি ভয় করার মতো আল্লাহকে ভয় করো। তার পূর্বে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তার পূর্বে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বললেন, কাকে? যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন তোমরা আমি আল্লাহকে ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এই জায়গাতে তাফসীর কারক ব্যাখ্যা করেন, ও মুসলমান ভাইরা, মক্কাতুল মুআজ্জামাত প্রধান ইমাম উনি একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হচ্ছে তাকওয়া। কিতাবের নাম কি? মুসলমানেরা, উনি এই জায়গাতে ব্যাখ্যা করেন প্রথম নম্বর সত্য হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান যারা আনবে তারাই আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে যারা ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করবে, অবশ্যই তারা মুসলমান হয়ে তোরা মৃত্যুবরণ তারা করবে। ও মুসলমানেরা, এবার মজার কথা হচ্ছে আমরা কেমন ঈমানদার হলাম। আমরা অনেকে মনে করি আমি কালিমা পড়েছি, আমি মনে হয় মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমার আব্বা হচ্ছে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আমার আব্বা মনে হয় মুসলমান। বাবাও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, এরকম মনে হয় বাবা সন্তান নাই। এলাকায় আছে? আইলা মাক্কা, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঈমানদারদের ডাক কথা বললেন? কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গা আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানগণ, আমানু আমিনু, আবার তোমরা মুসলমান হও। আর এক জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, আগে নিজে বাঁচো, এরপরে আহাল পরিবার তাদেরকে বাঁচাও। আগে নিজে না যদি বাঁচতে পারো, আর একজনকে কেমনে বাঁচবেন? আপনি নদীতে গেছেন, আপনার যেই নৌকায় আপনি সফর করতেছেন, আপনি নদী পার হইবেন, সেই নৌকাটা আপনার ডুবে গেছে, আপনি নিজে সাঁতার পারেন না। আপনি যদি মনে করেন আর একজন আমি বাঁচাবো, এটা সম্ভব, নিজেও মরবে আর একজনেও মারবে। বুঝাতে পারলাম না মনে হয়? আপনি সাঁতার জানেন না, আপনি আর একজনের যে সাঁতার জানে তারে ধরছেন যে তোরে বাঁচামু। আরে ভাই, আপনি নিজেই তো সাঁতার জানেন না, তার মানে বোঝা গেল আপনি নিজে সাঁতার জানেন না। যে জানে তারে ধরছেন, না তোরে ছাড়বো না, সে নিজেও মরবে আর একজনেরও মারবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, আগে নিজে বাঁচো, এরপরে আহাল পরিবার তাদেরকে বাঁচাও। এবার বলেন ঘোষণা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীর কারক কত সুন্দর ব্যাখ্যা করলেন। যারা আল্লাহর উপর ঈমান আনবে, কার উপর? আমরা কিসের মাধ্যমে আমরা ঈমান আনছি? কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে?
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তাহলে আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহর পরিচয় নিজে আল্লাহ দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়া বললেন কাকে? যারা ঈমানদার তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করব আমরা মুসলমান কাকে? জোরে বলতে হবে কাকে? আল্লাহকে আমরা ভয় করব। এবার আসেন, আল্লাহকে যদি ভয় করতে চান, এবার আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে তারা কি মিথ্যা বলতে পারবে? মিথ্যা বলা গুনাহ না নাকি? মিথ্যা কথা বলা সবের কাজ, গুনাহের কাজ। সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া, অন্যায় করা, অন্যের ক্ষতি করা, মানুষের জমি জাল করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা, অন্যকে কষ্ট দেওয়া, অনেকে বকশিন মারা, এগুলো সব গুনাহের কাজ, হারাম কাজ। ইসলামে এগুলো জায়েজ না নাজায়েজ? এগুলো নাজায়েজ, হারাম। ও বাংলার মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাফসীর কারো কত সুন্দর করে বুঝায় দিলেন, আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা সুদ খেতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো ঘুষ খেতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো জুলুম করতে পারে না। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিলেন। এবার আসেন, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো, ওই সন্তানেরা কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না। আপনাদের এলাকায় মনে হয় এরকম মা বাবা নাই, এরকম সন্তান নাই যারা মা বাবাকে কষ্ট দেয়? আছে? আর ভাই কথা বল না কেন? মা বাবারে খাবার দেয় না, মা বাবার খবর নেয় না। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে, অবশ্যই তারা দুনিয়ার সমস্ত অন্যায় থেকে, জুলুম থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে চলবে, যারা ভয় করে আল্লাহকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, কখনো ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। জোরে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তারা কখনো অন্যায় করতে পারে না, তারা কখনো ইসলামের বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তারা অবশ্যই তারা এ কোরআন হাদিসকে তারা ফলো করবে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা অবশ্যই আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বাংলার মুসলমানেরা, ওরে দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লাইসেন্স দিয়ে দিলাম, সেই ঠিকানা আমি আল্লাহ দিয়ে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা গ্রহণ করো, তার আদর্শকে, তার চরিত্রকে তোমরা গ্রহণ করো, তাহলে আমি আল্লাহকে তোমাদের পাওয়া হবে। সুবহানাল্লাহ।